তো এখানে আমরা এখন খেলছি, আমি আর আমার মেয়ে, যেহেতু আমার মেয়ে একাই থাকে তো ওর সাথে একটু একটু এত খেলতে লাগে না। স্টার্ট। তো তোমরা দেখো আমরা এখানে ফুটবল টুর্নামেন্ট খেলছি, আমার মেয়ে পা দিয়ে মারছে আর আমি হাত দিয়ে মারছি না। মার পা দিয়ে মারো। তো সন্ধ্যাবেলা এখানে আমরা চলে গেছিলাম ক্লাবেতে, যেহেতু ওখানে রথের প্রতিযোগিতা হচ্ছিল। তো চলো তোমাদেরকে এক একটা করে রথগুলো দেখিয়ে দিই। সবাই খুব সুন্দর রথ সাজিয়েছিল এবং সবাই কম্পিটিশনে নিয়ে এসেছিল। তো ছোট রথ আছে, বড় রথ আছে, মাঝারি রথ আছে, সব রকমেরই রথ এখানে সবাই নিয়ে এসছে। তো খুব সুন্দর লাগছে, দেখো তোমরা। তো এখানে এখন প্রাইজ দেওয়া হচ্ছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স যারা হয়েছে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। তো সান্ত্বনা পুরস্কারগুলো অলরেডি যারা কম্পিটিশনে ভাগ নিয়েছিল তাদের দেওয়া হয়ে গেছে, এবার তারা চলে গেছে। এবার যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 10th অবধি হয়েছে তাদেরকে প্রাইজ দেওয়া হচ্ছে। মানে যারা সান্ত্বনা পুরস্কার পেয়েছে তাদের ছোট মানে সান্ত্বনা পুরস্কার, আর যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড তারা হয়েছে তাদের একটু বড় পুরস্কার। অসংখ্য ধন্যবাদ, হাততালি দিন। আগামী বছর যাতে আমরা আরো ভালোভাবে করতে পারি তার জন্য আপনারা। তো বন্ধুরা, আমি একটুখানি বাইরে গেছিলাম। তো আজকে যেহেতু রথ পুজো তোমরা সবাই জানো, তো সেটার জন্য আমাদের এখানটায় মানে ক্লাবে আর কি প্রতি বছর রথ প্রতিযোগিতা করে, ঠিক আছে। আর যারা ফার্স্ট থেকে নিয়ে 10 পর্যন্ত, যারা 1 to 10 হয়, 1 to 10-এর মধ্যে যারা থাকে তাদেরকে ফার্স্ট প্রাইজ দেওয়া হয়। আর যারা তাছাড়া যারা কিছুই হয় না তাদেরকে নর্মাল যেহেতু কম্পিটিশানে জাস্ট আসছে তাদেরকেও পুরস্কার দেওয়া হয়। এবং যারা মানে কম্পিটিশানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, 10 পর্যন্ত যারা হচ্ছে 10 পর্যন্ত, তো তাদেরও প্রাইজ দেওয়া হয়। তো মানে সবাই যেহেতু কম্পিটিশানে মানে আসছে, তো তারা যদি খালি হাতে যায় অথবা সবাই যদি পুরস্কার না পায় একটা কেমন মন খারাপ হয় না। তো সেইটার জন্য এখানে আমাদের এখানে যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ হয় তাদেরও প্রাইজ দেওয়া হয়। তাছাড়া বাদবাকিরা যারা কম্পিটিশানে আসে তাদের রথ নিয়ে তাদেরকেও এমনি সান্ত্বনা পুরস্কার হিসাবে একটা ছোট ট্রফি দেওয়া হয়। আর যারা ফার্স্ট থেকে 10th-এর মধ্যে হয় তাদেরকে বড় ট্রফি দেওয়া হয়। তো যাই হোক, তো আমি সেখানেই কম্পিটিশানে গিয়েছিলাম, গিয়ে একটু দাঁড়ালাম, বসলাম, আমার মেয়ে একটু খেলাধুলা করলো। আমি তো এবছর রথটা দিইনি, যাই হোক আমার একটু অসুবিধা ছিল যার জন্য আমার রথ কেনাও হয়নি, তো মেয়ের রথটা দেওয়া হয়নি। তো এবছরটা হলো না, সামনের বছরটা আশা কিছু হবে। তো আমি চলে এসেছি এখানে, ড্রেস ফ্রেস চেঞ্জ করে নিয়েছি, সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। মানে চা খাচ্ছি বসে, এই যে চা কেন শেষ হয়নি, চা বিস্কুট। আমার মেয়েও এখানে বসে বসে খাচ্ছে, এই যে ছোটো ফ্যান চালিয়ে বসে বসে সুজির হালুয়া খাচ্ছি, তাই তো। তো চলো বন্ধুরা, আজকে আমার রান্নাবান্না করতে একদম ইচ্ছে করছে না, আমরা সকাল থেকেই রান্নাবান্না করছি যদিও বা। তো
একদমই আমার রান্না করতে ইচ্ছা করছে না, কিন্তু কী করবো, বাধ্যতামূলক করতেই হয়, যেহেতু হাজব্যান্ড সকালবেলা কাজে চলে যায়। রাতে না রান্না করে রাখলে সকালবেলাও আর খাবার নিয়ে যেতে পারবে না, তো সেইটার জন্য আমাকে রান্না করতেই হবে। তো চলো, আসছি একটু পরে ভিডিওতে, এখন আপাতত